সংশ্লিষ্টতা থাকতে পারে। মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের মধ্য দিয়ে আজকে এটা অত্যন্ত সুস্পষ্ট বিষয় যে শহীদ ওসমান হাদির খুনের সাথে ভারত এবং তার গোয়েন্দা সংস্থা রয়ের প্রত্যক্ষ জড়িত থাকার প্রমাণ রয়েছে। আমরা আপনাদেরকে স্পষ্ট করে জানিয়ে দিতে চাই যে ভারত কেন শহীদ ওসমান হাদিকে খুন করতে গেল, ভারতের এইখানে কি স্বার্থ রয়েছে। আপনারা জানেন 2024 সালে জুলাই গণঅভ্যুত্থানের পরে বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের প্রশ্নে যেই ছেলেটা ছিল আপোষহীন, যার কণ্ঠস্বর ছিল বাংলাদেশের মানুষের পক্ষে, যার কণ্ঠস্বর ছিল বাংলাদেশের আজাদির পক্ষে, যিনি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করবার জন্য নিজের বুক টান টান করে তার স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য নিজের পতাকা সামনে নিয়ে দাঁড়িয়েছিলেন, সেই মানুষটা হচ্ছেন শহীদ ওসমান হাদি। জুলাই পরবর্তী সময়ে আওয়ামী লীগ পালিয়ে যাওয়ার পরেও ভারত এই আওয়ামী লীগের মধ্য দিয়ে বাংলাদেশে তার আধিপত্যবাদ কায়েম করত। সে এই আওয়ামী লীগের মধ্য দিয়ে বাংলাদেশে তার ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে করিডোর ট্রানজিট সকল ধরনের আধিপত্য, সামরিক খাত, এইগুলোর নিয়ন্ত্রণ সে এই আওয়ামী লীগকে ব্যবহার করত, যার কারণে ভারতের জন্য একটি মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছিলেন শহীদ ওসমান হাদি। এখন এই হত্যার পরে যখন আমরা ভারতের এই প্রসঙ্গটা টেনে আনবার চেষ্টা করছিলাম, তখন বাংলাদেশের একটা মহল আমাদেরকে বারংবার বিতর্কিত করবার চেষ্টা করেছে এবং আমরা যারাই শহীদ ওসমান হাদির এই খুনিদের ব্যাপারে কণ্ঠ উচ্চারণ করছিলাম, কণ্ঠ জোর করছিলাম, তখন তারা আমাদেরকে বিভিন্নভাবে বিভিন্ন ট্যাগ দিয়ে এই লড়াইকে, এই খুনের বিচারকে বাধাগ্রস্ত করবার চেষ্টা করেছে। সুতরাং আমরা আজকের এই দিনে মনে করছি যে ভারতের সাথে সাথে যারা এই বাংলাদেশে বসে আমাদেরকে এই খুনের সাথে সম্পৃক্ত করে খুনিদেরকে সেফ এক্সিট দেওয়ার চেষ্টা করেছে, তারাও এই খুনের সাথে জড়িত রয়েছে।